সমস্ত ভক্তদেরকে বিশেষ করে জানাচ্ছি যে শরীর সুস্থ রাখার জন্য কিছু ব্যায়াম, কিছু প্রাণায়াম আপনারা করবেন, করলে ভালো থাকবে। নিজেরা সুস্থ থাকা আগে দরকার। শরীর সুস্থ না থাকলে মন ভালো থাকবে না, আর মন ভালো না থাকলে ভগবানের মন লাগবে না। ওই শরীরের ব্যায়াম নিয়ে চিন্তা হবে। ব্যায়ামের চিন্তা হলে ভগবানের চিন্তা করি কখন? এই যে আমরা দুনিয়াতে এত কাজ করি, আপনারা জানেন না যে আজকের 11টার সময় ফেসবুকে যারা দেখেছে, একটু আধটু দেখতে পেয়েছেন, আমি কালকের লোকেদের ডেকেছিলাম। এরা জীবনে কোনো দিন দেখেনি যে এখানে নগর নিগম, সেখানে এত লোক একসঙ্গে মহারাজ ডাকলে পৌঁছে যায়। লোক দেখে ঘাবড়ে গেছে, বলছে মহারাজ जी माफी मांगता हूँ, आपका सारा काम हो जाएगा, कर देंगे। ওই আর সঙ্গে সঙ্গে অফিসার আমার আগে বেরিয়ে এসছে, গাড়ি চলে এসছে, সাফ করতে শুরু করেছে, কাজ করতে শুরু করেছে। এই জন্য বলে हमने कितने बार गए, काम नहीं हुआ, हम लोगों का बात नहीं मानता। তো আজকের আমি গিয়ে বলে কে बात मानছে না দেখি, দেখাও। आप বলে आप जाइए, सारा काम हो जाएगा। আমি যাওয়ার জন্য আসিনি, আমার সঙ্গে যেতে হবে, আমার সঙ্গে। তখন দেখে যে তো ছাড়বে না। ভালো করে মনে রাখবেন, অফিসাররা তখন আগে আগে বেরিয়ে এসছে। একটা অফিসার এমন একটা কথা বলেছে, তাকে মারছিলাম থাপড়া। আমি বললাম যে তুমি এর কি নাকি? সে বলে আপ বড় নেতা হয়ে গেছেন আপনি, আপনার আশ্রম বন্ধ করে দেবো। আরে এই তোর বাপের আশ্রম, সারা মার থাপড়া, একদম গাড়িতে মেরেছি, চট বন্ধ কর গাড়ি। গাড়ি নিয়ে তাড়াতাড়ি দৌড় দিয়েছে, নিয়ে আমার আগে এখানে চলে এসেছে, আমার আশ্রমের সামনে এসে সব কাজ করছে। সিভার ট্যাঙ্কের কাজ, লাইনের কাজ, সমস্ত কাজ, লোক নিয়ে, লেবার নিয়ে এসে সারাদিন কাজ করেছে। বুঝতে পেরেছেন? কেশবানন্দ বন মহারাজ দুনিয়াতে নিজের কনফিডেন্সের সঙ্গে কাজ করে। একটু আগে আমরা একটুখানি দাদিমার প্রোগ্রাম হয় জানেন, ঋতম্ভরা দেবী, যিনি 5 বছর বয়সে ঘর ছেড়ে সাধুদের আশ্রমে এসে সন্ন্যাস নিয়ে তখন থেকে ভারতবর্ষে প্রচার করছেন। 1 টাকার বিনিময়ে বিজেপি সরকার তাকে 50 একর জমি দিয়েছে। সেই জমির উপরে বিরাট আশ্রম, সেখানে গিয়েছিলাম, তার নাম্বার দিয়েছে, একটু পরেই ফোন করব। তিনি তখন প্রোগ্রামে ছিলেন, বললেন যে ওনার অ্যাসিস্ট্যান্টের নাম্বারটা একটু নিয়ে নেন, নিয়ে আপনি ফোন করবেন, আপনাকে টাইম দিয়ে দেবে, আপনি এসে দাদিমার সঙ্গে দেখা করবেন। সবাই আমাদের সঙ্গে সুব্যবহার, সুন্দর করে সব কিছু করে, তো দাদিমার সঙ্গে আমরা কনসাল্ট করে এলাম। সেই জন্য মনে রাখবেন যে শরীর আমাদের ধর্ম সাধনার জন্য শরীরকে সুস্থ রাখা দরকার। নমিতা প্রধান এরা প্রোগ্রাম শোনে না, এ ফোন করছে বারবার যে আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে। তো যদি প্রোগ্রামই না দেখে তাহলে কি করে আমি ফোনে কতবার বলবো? তাকে বুঝিয়ে দেওয়ার পর তার মেয়ে এসে বলছে দাদু আমি বলছি আমার সঙ্গে, মুখ্য কথা। সবাইকে আলাদা আলাদা করে বলবো আমি, আমার কাজ, আমার আর সময় নেই। আমার প্রত্যেকটা মিনিটের মূল্য আছে, প্রত্যেকটা মিনিট আমি হিসেব করে কাজে লাগাই। আমার ব্রেন কাজে লাগাই, আমার বুদ্ধি কাজে লাগাই, আমার ধ্যান কাজে লাগাই, আমার প্রাণায়াম কাজে লাগাই। আমি রাস্তায় চলি, আপনি দেখেছেন, প্রাণায়াম করতে করতে ছাড়া আমি চলি না, ধ্যান করতে করতে ছাড়া চলি না। রাস্তায় চলি প্রাণায়াম করতে করতে, ধ্যান করতে করতে, আসি প্রাণায়াম করতে করতে, ধ্যান করতে করতে। এই এতটা রাস্তা, প্রায় 3 কিলোমিটার 6 কিলোমিটার হবে যাতায়াতে, সব রাস্তা প্রাণায়াম করতে করতে করছি, প্রাণায়াম করতে করতে এসছি। তারপরে ঘরে এসে আবার প্রাণায়াম করেছি, যেগুলো বাকি ছিল, যেগুলো অবশিষ্ট দরকার ছিল সেগুলো আবার করলাম। রাত্রে করি, সকালে করি, কারণ এটা আমার কাজ। আপনাদেরও বুঝতে হবে যে সাধনাটা আমার কাজ। একটা লোক ওখানে বসেছিল, কি তিওয়ারি যেন, তার নাম্বার সেভ করে এনেছি। সে আমাকে বোঝাচ্ছে এই দুনিয়া কা ক্যা ক্যা है, तो हमको समझाओगे, मुझे जानते हो। দুনিয়ার কোনো বস্তু আমার না, এটা কেশবানন্দকে বলবা তুমি। মানে আপনার দিকে তাকিয়ে বলছিল, আমার দিকে তাকাতে সাহস হচ্ছে না। তাহলে এই জন্য প্রশ্নটা উঠে দাঁড়াচ্ছে যে এই জগৎটা যে মিথ্যা, এটা কেশবানন্দ হাড়ে হাড়ে জানে, প্রাণে প্রাণে জানে, মনে মনে জানে, বুদ্ধিতে জানে, চেতনায় জানে। জগতে কেউ কারণ না। এই সাধনাটা যে যত করবে তার জীবন তত সুন্দর হবে। তাহলে আপনাদেরকে প্রথমে দেখাই যে অনেকগুলো প্রাণায়াম তো আমরা করি, একটু একটু দেখাই, একটু একটু করে সব প্রাণায়াম দেখাচ্ছি। যেমন
একটুখানি দেখা, এটা কি? এটা হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। এটা কতবার করবেন? 500 বার করবেন। আমি 500 বার কেন, আমি 1000 বার 1500 বার করি। রাস্তায় চলতে চলতে করতে করতে যাই, চলছি আর করে যাচ্ছি। অনুলোম বিলোম প্রাণায়াম করলে কোনোদিন হার্টের ব্যায়াম হবে না। আর এই কেশবানন্দ মহারাজের কথা শোনো, আমাদের ডিপি চক্রবর্তীবাবু বলেছেন কিছু অসুবিধা হলে আমাকে ফোন করবে। আরে কেশবানন্দ ফোন করার আগে দুনিয়াকে থাপড়ে সোজা করে। কেশবানন্দ ফোন করবে কাকে? কেশবানন্দ যোগীকে সবাইকে চিঠি পাঠিয়েছে। আর আজকে নগর নিগমের যে মহা আয়ুক্ত শেষে বলে মহারাজ জি মাফি দিয়ে দিজিয়ে, তাহলে আপনার লোক বললো আমার আশ্রম নাকি বন্ধ করে দেবে, आश्रम बंद कर दे। बोले आश्रम कैसे चलाओगे देखेंगे आपका। बोले ऐसा बोल दिया, हम माफ़ी मांगते हैं आपके, आपसे मैं माफ़ी मांगता हूँ। अरे वो बंदर माफ़ी कब मांगेगा? वो बंदर कब माफ़ी मांगेगा? वो ऐसा क्यों बोला? उसका बाप का आश्रम है। তো এইটা মনে রাখবেন যে কেশবানন্দ বন মহারাজ কাউকে ছাড়ে না। সেই জন্য যারা এতদিন ধরে এই নগরপালিকা বলে আমরা 20 বার 25 বার 40 বার করে গেছি, কিচ্ছু হয় না, আজকে যাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে গেছে। কেশবানন্দ যখন যায় সেখানে তার পাওয়ার দেখায়, সঙ্গে 150-200 লোক গেছে। কোনোদিন অত লোক যায় না ওদের সঙ্গে, 4-5 জন যায়, ওই জন্য কোনো কাজ হয়, কোনো পাত্তা দেয় না। যখন দেখেছে শতরঞ্জি পাততে দেবে না, বলে এই পুলিশ এসে শতরঞ্জি গুটাচ্ছে, পুলিশটাকে মেরেছে ধাক্কা, হট এরা সাথে বেড়ুমা হট কি আছে দাঁড়িয়ে দেখেছো না? তোমাদের এই কনফিডেন্স হয় না কেন যে আমার গুরুদেবের মধ্যে এত পাওয়ার, যদি পুলিশকে থেকে অফিসার থেকে ধাক্কা মেরে দূর করে দিতে পারে তো আমরা কেন পারব? আরে আগে তোমরা করো, তারপরে তো আমি ওখানে দাঁড়িয়ে আছি। তোমরা আগে করো, তোমাদের করলে তো আমি গিয়ে মারবো থাপড়া, আমার শিষ্যকে উপর কেউ চড়াও ওরা। তোমাদের হিম্মতটা আগে দরকার। সবগুলো বেসনালি করছে, মহারাজ জি আপ আগে হ্যাঁ হাম আপকে পিছে হ্যাঁ, একটাও সামনে যাচ্ছে না। এখানকার তোরা হাসছিস কেন? चैतन्य बिहार बोले चैतन्य बिहार का मैं प्रेसिडेंट हूँ। प्रेसिडेंट होकर हाथ जोड़ता বাইরে দাঁড়িয়ে ভেতরে ঢোকার সাহস নেই। তারপরে ও একটু কথা বলতে গেছে, अरे चुप करो, हम बोलेंगे, हम हमारी बात सुनना है, उनकी बात नहीं सुनना है। प्रेसिडेंट क्या बोलेगा उसको मालूम है क्या है, मैं जो बोलूंगा वो सुनना पड़ेगा। তো শোনো, তাহলে একটা প্রাণায়াম দেখালাম, সেটা হচ্ছে ভস্ত্রিকা। আর একটা দেখাচ্ছি অনুলোম বিলোম। সবাই করবেন, 500 বার 1000 বার করবেন। জীবনে কোনোদিন হার্টের ব্যায়াম হবে না, এ জীবনে তো হবে না। মরবা ভালোভাবেই মরবা, হার্টের ব্যায়াম হবে। অনুলোম বিলোম দেখিয়ে দিচ্ছি কয়েকবার। জয়রানাথ এ করে না, এটা রোপেই না, এটা উল্টো করতে হবে। তাহলে এই যে অনুলোম বিলোম মানে এই 1 2 3 4 এরকম ভাবে 500 বার 1000 বার করবে। সবাইকে বলছি ভালো করে বুঝবেন। বলে আমাদেরকে মহারাজ 500 বার করে দেখান না, এই জন্য মামার বাড়ির ডাল ভাত। হ্যাঁ, মহারাজ 500 বার করে দেখাবে। হ্যাঁ, আর কি পেয়েছো? যা বলছি করবেন, এবারে করবেন। আর এবার করবেন কিরকম? কপাল ভাতি প্রাণায়াম। সেটা কিরকম? এটা পেটটা এইটা 1000 বার করবেন। কপাল ভাতি, পেটের ব্যায়াম থাকবে না, কপাল ভাতি প্রাণায়াম। তাহলে এইটা যখন শুধু শ্বাস ছাড়া, নেওয়ার কোনো সিস্টেম নেই, শুধু অটোমেটিক্যালি যা শ্বাস যাবে সেটাই বেরোবে। শুধু ছাড়া হচ্ছে, নেওয়ার কোনো চেষ্টা নেই, এটাকে বলে কপাল ভাতি।
কপালভাতি প্রাণায়াম করলে কি হবে? পেটে ব্যায়াম চলে যাবে, মুখে দীপ্তি আসবে, মুখের উজ্জ্বলতা আসবে। কপালভাতি প্রাণায়াম, ঠিক আছে? বুঝতে পারছো? কপালভাতি প্রাণায়াম কালকে করে দেখাতে হবে। এগুলো বলা হচ্ছে, ওগুলো রেকর্ডিং দেখবা, দেখে শিখবা। কপালভাতি প্রাণায়াম। এরপরে আর একটা প্রাণায়াম কি? হ্যাঁ, উজ্জায়ী প্রাণায়াম। উজ্জায়ী প্রাণায়াম কারণ কিরকম? দেখতে পাচ্ছ না আমি কি করছি? শ্বাস নিতে হবে দু নাকে। দেখো ভালো করে আমার দিকে দেখো। ডান নাক চেপে আবার আবার আঙুলে হাতে দুই নাকে শ্বাস নিলাম, বাঁ নাকে ছাড়লাম। ডান নাক চেপে বাঁ নাক দিয়ে বের করবেন। আবার উল্টো দু নাকে শ্বাস নিতে হবে। রেকর্ডিং থাকছে, দেখে নেবেন, ভালো করে শিখে নেবেন। উজ্জায়ী প্রাণায়াম 100 বার করবেন। উজ্জায়ী প্রাণায়াম 100 বার করলে কি হবে? টনসিল প্রবলেম চলে যাবে, থাইরয়েড প্রবলেম চলে যাবে, হাঁপানির প্রবলেম, অ্যাজমা ঠিক হয়ে যাবে। অ্যাজমা ঠিক হয়ে যাবে। আমি প্র্যাকটিক্যাল করে দেখিয়েছি। 100 বার করবেন উজ্জায়ী। তাহলে টানলাম, দু নাকে টানলাম আর বাঁ নাকে ছাড়লাম। ডান নাক চেপে ধরে বাঁ নাক দিয়ে ছেড়ে দেবে। তাহলে কি কি ছাড়বে? ল্যারিংস, ফ্যারিংস, লারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, থাইরয়েড, অ্যাজমা, এগুলো সব সারে। ভালো করে মগজে ঢোকাবেন। বারবার রিপিট করে দেখবেন যে মহারাজ কি শিখিয়েছে। করে ভালো থাকবেন। ভালো না থাকলে আমাকে ফোন করে ডিস্টার্ব করবেন না। এইগুলো রেকর্ডিং হচ্ছে এই জন্য যাতে আপনারা করেন, তার জন্য রেকর্ডিংয়ে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে করবেন। উজ্জায়ী। তারপরে কি প্রাণায়াম করবেন? ভ্রামরী। ভ্রামরী প্রাণায়াম। দুই কান ভালো করে বন্ধ, যেমন ছিপিয়ে বোতলে আটকে দেওয়া হয়, কোনো শব্দ ঢুকবে না। বুড়ো আঙুল ঢোকান কানের মধ্যে, বুড়ো আঙুল। আর 3টে আঙুল চোখের উপরে, চোখে চাপ দেবে না, চোখের উপরে রাখবে। একটা আঙুল উপরে যাবে, ঠিক এই মুদ্রা। এইটা মুদ্রা, এইটা হচ্ছে ডেমনস্ট্রেশন। দিস ইজ দ্য ডেমনস্ট্রেশন। বডিটা স্পাইনাল কর্ড সোজা করে এবার কি করতে হবে?
এই যে ভ্রামরী প্রাণায়াম দেখালাম, তোরা বলছি ভ্রামরী প্রাণায়াম কালে আমি ধ্যান শুরু করেছি কোথার থেকে? মূলাধার থেকে। এখানে প্রথমে ওম ত্রয়ম্বকম, ওই ওর মধ্যে জপ হচ্ছে ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমি বন্ধনান মৃত্যু মুক্তিমাম পিতা। ওটা 3 বার জপ করার পরে তবে একটা প্রাণায়াম শেষ হয়েছে। তারপরে এখানে ব্রহ্মাকে ধ্যান করেছে, ওই ফটোতে রয়েছে ব্রহ্মাকে ধ্যান করেছে এখানে স্বাধিষ্ঠান চক্রে। ওম প্রজাপতয়ে নমঃ ব্রহ্মণে নমঃ চতুর্মুখায় নমঃ কমলাসনায় নমঃ পদ্মজনায় নমঃ দায় ব্রহ্মণে নমঃ ব্রহ্মদেবায় নমঃ প্রসন্নম ভব। এখানে ধ্যান করেছে, করে তারপরে আর একটা শেষ করে এখানে এসেছি নারায়ণকে মণিপুর চক্রে। ওং নমো ভগবতে বাসুদেবায় নারায়ণায় শঙ্খ চক্র গদাবলিমধরায় কিরীটি কুণ্ডল সহিতায় জগজ্জীবনায় জগৎ পালন কর্তায় ওং নারায়ণায় নমঃ। ওই ভ্রামরী প্রাণায়াম ততক্ষণ করেছে। তারপরে এখানে এসেছি বিন্দুপীঠে নবদুর্গায় নম শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্পণ্ড স্কন্দ মাতা কাত্তায়নী কালরাত্রি মা গৌরী সিদ্ধিদাত্রীভ্য নম মা ভৈরবীভ্য নম ষোড়শীভ্য নম। ওং কঙ্কালী মহাকালী কলিকলাভ্যম স্বাহা। ওং ওং ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছ ওং ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছ ওং হ্রিং চম। ওং ভালো করে ভ্রামরী প্রাণায়াম ততক্ষণ করবি যতক্ষণ এই ধ্যান চক্র মাথা পর্যন্ত না থাকবে। তারপরে ওং হ্রিং জ্ঞানী নাম হয়েছে তাংশি দেবী ভগবতী সবলা তাংশ মহায় মহামায় প্রচ্ছতি। এই মন্ত্র জপ করতে করতে যখন হৃদয় এলাম অনাহত চক্রে ওম লক্ষ্মী নারায়ণ ভ্রামরী প্রাণায়ামের মধ্যে ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ। ওম দিব্য শক্তি স্বরূপায় লক্ষ্মী নারায়ণায় নমঃ। অনাহত চক্রে জাগ্রত ভগবান লক্ষ্মী নারায়ণায় নমঃ। আমি ধ্যান চক্রে তাদেরকে দেখতে পাই, তাদের দেখে ধ্যান করি, তাদের প্রাণায়াম করে তার প্রাণায়ামে তাদের দেখতে পাই। তারপরে এখানে চলে এসেছি বক্রতুণ্ড মহাকায় সূর্যগণি সমপ্রভ নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। ওম ঋদ্ধি সিদ্ধি সংযুক্তায় গঙ্গণপদায় নমঃ। ওগুলো সব জপ করে তারপরে গেছি আজ্ঞা চক্রে। ওম রাধা মাধবায় নমঃ। ওম তিরুপতি বালাজিনে নমঃ। বঙ্ক বিহারিণে নমঃ। ওম বঙ্ক বিহারী প্রসন্নম ভব তিরুপতি বালাজি প্রসন্নম ভব রাধা মাধব প্রসন্নম ভব। এখানে ধ্যান করেছি, এখানে ধ্যান করেছি ওম নমো ভগবতে রামচন্দ্রায় নমঃ। রাম সীতা রাম সীতারাম 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 রামচন্দ্রায় নমঃ। তাদেরকে ধ্যান করেছি। তারপরে এখানে চলে গেছি ওম হং হনুমন্তায় নমঃ। আপনাদের বলছি ভালো করে শুনে রাখবেন। হং হনুমন্তায় নমঃ। ওং নমো ভগবতে আঞ্জনেয়ায় মহাবলায় স্ব। ওং নমো ভগবতে আঞ্জনেয়ায় মহাবলায় স্ব। ওং বাগেশ্বরায় বীরবীরায় হুং ভট স্ব। ওং বাগেশ্বরায় বীরবীরায় হুং ভট স্ব। এখানে ধ্যান করেছি হনুমানকে। এখানে ধ্যান করেছি ওং জং ওং হ্রিং দুং দুর্গায় নমঃ। জগদম্বায় নমঃ। জগন্মাতা জগৎপালয় ত্রিদশভুজা জগৎ কল্যাণ জগন্মাতা মম ধ্যান জাগ্রতম ভব মহাদেব প্রসন্নম ভব। ধ্যান করতে করতে ওই যে ভ্রামরী প্রাণায়াম করি তার মধ্যে এগুলো ধ্যান করে যাচ্ছি। তারপরে কোথায় চলে গেছি? এখানে সহস্রার চক্রের লাস্টে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ওখানে দেখবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায় নমঃ। ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রসন্নম ভব ধ্যান জাগ্রতম ভব। তাদেরকে দেখে দেখে প্রাণায়াম করেছি। তারপরে এখানে লক্ষ্মীকে ধ্যান করেছি। ওম মহালক্ষ্মী নমঃ। শ্রীং শ্রীং কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং লিং শ্রীং মহালক্ষ্মী নমঃ। ওম শ্রীং 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 কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং শ্রীং মহালক্ষ্মী নমঃ। ওম শ্রীং শ্রীং কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং লিং শ্রীং মহালক্ষ্মী নমঃ। ওম ঐং হ্রিং অন্তরিক্ষ সরস্বতী স্বাহা। তারপরে সপ্তনিম্ন লোকায় নমঃ। তল বিতল সুতল তলাতল মহাতল সদল পাতাল আদি সপ্তনিম্ন লোকায় নমঃ। সপ্ত ঊর্ধ্ব লোকায় নমঃ। ভূলোকায় নমঃ। ভূলোকায় নমঃ। ভূপ্রেত্য সাজায় নমঃ। যক্ষ রক্ষসায় নমঃ। গন্ধর্ব কিন্নরায় নমঃ। सर्वेभ्य देवीभ्यो नमः। सर्वाभ्य देवीभ्यो नमः। कामधनवे नमः। कल्पवृक्षाय नमः। ऋषिलोकाय नमः। कुलकुलस्थकृतो भिघुंगिरवशिष्ठ जमदग्नि आदि सप्तऋषये नमः। ऋषिलोकाय नमः। तपलोकाय नमः। जनलोकाय नमः। हरलोकाय नमः। सनातन सनंदन सनत्कुमाराय नमः। कामधनवे नमः। कल्पवृक्षाय नमः। विश्वप्रकृतिभ्यो नमः। मम ध्यान जागृतं भव दिव्य शक्ति प्रदानं कुरु दिव्य विभूति प्रदानं कुरु। ओम नमो भगवते वासुदेवाय। বুঝেছেন? রেকর্ডিং কেশবানন্দ বলছে, বারবার রিপিট চালিয়ে শুনবেন। কেশবানন্দ সিদ্ধ যোগী, তিনি ধ্যানে তার সত্যকে দেখেন।
আপনাকে সেইটা শেখাতে চান, সেগুলো রেকর্ডিং করে পাঠানো হচ্ছে, ভালো করে মনে রাখবেন। সেই জন্য ভ্রামরী প্রাণায়াম যত করা যায় তত কি হয়, কালকের বলছিলাম মস্তিষ্কের মধ্যে 10,000 কোটি সেল আছে, 10,000 কোটি সেল, সায়েন্টিফিক প্রুফ, বিজ্ঞান বলে 10,000 কোটি সেল আছে। ওই সেলগুলো ভাইব্রেশনে, কম্পনে, যখন আমরা এটা এক্ষুনি করে দেখুন না, শুধু কানকে আঙুল দিয়ে করে দেখুন, মাথার মধ্যে ভাইব্রেশন হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে, তখন কি হয়, স্মৃতিশক্তি বেড়ে যায়। কি বুঝেছো, করে দেখো, হয় কিনা দেখো, করো, ফটাফট করো, শুধু কানে আঙুল দাও, চোখে দিতে হবে না, কানে আঙুল দাও, শুধু চেপে ধরো, করে করো। চোখ বন্ধ করো, মাথায় ফিল করো, মাথায় ফিল করো, চোখ বন্ধ করে করো, চোখ বন্ধ করে করো। মাথার মধ্যে কম্পন হচ্ছে কি না, কম্পন হচ্ছে, এটা বুঝতে পারছো না, এটা প্র্যাকটিক্যাল, এটা সায়েন্টিফিক, এটা করলেই স্মৃতিশক্তি বাড়তে থাকবে। মাথায় কিচ্ছু নেই, এক কথাও বলে দিলে মুহূর্তে বলে যাও। তো ভ্রামরী প্রাণায়াম করলে নিজের লাভ, সারাদিনে সময় পাও না, গুরুদেব সময় পায় কী করে, চলতে চলতে, হাঁটতে হাঁটতে করে, বকতে বকতেও করে, কাজ করতে করতে করে, সব সময় করে। তা তোমরা শিষ্য হয়েছে কি যদি গুরুর গাইডলাইন ফলো করতে না পারো? তাহলে শিষ্যের ধর্ম কি? গুরুদেব যা বলবেন তাই করো, গুরুর আদেশের পরিপালন করবো। এগুলো তোমার পড়ে যাচ্ছে না, রিপিট করে শুনতে পাচ্ছ না? তাহলে দেখা যাচ্ছে আর কি বললাম, যে যারা উঠতে পারছে না, যারা ধরুন এইগুলো সূর্য প্রণাম মুদ্রা, পায়ের ব্যায়াম, হাঁটা, এগুলো করতে পারছে না, যেমন আমাদের ওই মা বলছিল, আমাদের পারুলা বাগ, অঞ্জনা চক্রবর্তী, অঞ্জনা ব্যানার্জি, আমাদের এরা বলছিল, পারুলা বাগ, এরা বলছে যে আমি হাঁটতে পারছি না, তো কী করবো? তারা এখন দেখাচ্ছি, ভালো করে মনে রাখুন, সবাই করবেন। দেখুন, হাতে তালি দেবেন 30-40 বার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। বাস বলো, ঠিক আছে, 30 বার করে দিলাম। এবার 30 বার করার পরে এইখানটা, এই জায়গাটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 হলো। এবার এই সাইডে মারবেন, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 হলো। এইবারে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। আবার এইটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এবার এইটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 হলো। এবার এই বলছে কোথার থেকে শুরু করছে, তাহলে ভিকমাঙ্গার দল, এটা অনামিকা আঙুল, যেখান থেকে মন্ত্র জপ করো, এই আঙুল থেকে শুরু হচ্ছে। এইটা হচ্ছে পৃথিবী তত্ত্ব, এই জন্য আমাদের মন্ত্রটাও এখান থেকে জপ হয়। সেই জন্য 1 2 3 4 5 6 7
15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তাহলে একটু জোরে জোরে চেপে একটু সময় দিয়ে করতে হবে, ধীরে ধীরে করে দেখানো। আবার এই হাতে হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। জোরে জোরে চাপছিস তো? এই চাপলে কি হবে, আপনার হাতের সঙ্গে সমস্ত শরীরের নার্ভগুলো জুড়ে আছে। তারপরে এইটা 1, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তাহলে হাতের ব্যায়ামের মধ্য দিয়ে আর একটা কি করবেন, সকালবেলা পাটা ছাড়িয়ে পায়ে যতটুকু পারবেন পাটাকে না একটা দড়ি বা গামছা বা কাপড় দিয়ে পাটাকে জোরে টানার চেষ্টা করতে হয়। যাদের পায়ে ব্যথা আছে তাদের শিখিয়ে দিচ্ছি, যেমন এদেরকে পাঠিয়ে দিবি তো একটু নিচু করে দেখাতে বলছি। তাহলে একটুখানি দেখে নিন। আমরা এই দেখি ওই চাদরটা দে তো, চাদরটা না ওইটা দিচ্ছে, ঠিক আছে চলো তা ফটাফট। একটা দেখুন, পাটাকে এটা যদি আপনি করেন তাহলে আপনার কি হবে, পায়ের ব্যথাগুলো সেরেই যাবে। হ্যাঁ, এই যেমন এই দেখুন এরকম করে পুরো শুয়ে এরকম করে জোরে টান দেবেন, 10-15 গুনবেন, আবার ছেড়ে দেবেন, আবার 2, 3, 4, 5, এরকম করে আবার এইটা করবেন। আমরা বেশি যতক্ষণ পারবেন করবেন, আজ তো কিছু নেই। 1, 2, যতটাও তুলতে পারবেন, 4, 3, আমি তো পুরো তুলতে পারি, 4, 5, 6, তারপরে আবার 2 পা একসঙ্গে করে করবেন, 1, 2, 3, 4, 5। এটা যেমন করবেন, এই করার পরে এই যে হাঁটুটা না, এই হাঁটুর মালাই চাকিটাকে এইভাবে শুধু মালাই চাকিটাকে ধরবেন, চাকিটাকে ধরে এরকম করে নাড়াবেন, খটখট করে নড়ছে কিন্তু এটা চাকিটা ওইরকম না, একদম শুধু চাকিটা, উপরের একটা গোল চাকি লাগানো আছে উপরে, একদম উপরে, ওইটা নড়বে, খটখট করে নড়তে থাকবে, চারিদিকে আওয়াজ হবে, খটখট করে আওয়াজ হচ্ছে, খটখট করে আওয়াজ হবে। এই হাঁটুটা চাকিটাকে ঘোরাবেন, চাকিটাকে ঘোরালে দেখবেন পায়ের ব্যথা সেরে যাচ্ছে। ভালো করে দেখবেন, এই চাকিটাকে ঘোরাবেন, মানে এইটুকু ধরবেন, এইটুকু, ওই যে চাকিটা আছে না, ওই চাকিটা যদি নড়তে শুরু করে আপনার ব্যথাও কমতে শুরু করবে, মনে রাখবেন। এই জন্য এটাকে যত করবেন, হ্যাঁ এইগুলো করবেন, তাহলে চাকিটাকে এরকম করতে থাকলে খটখট করে আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছে, তাহলে কি হবে, আপনার পায়ের ব্যথা কমতে শুরু করবে।
আজকে এগুলো প্র্যাকটিক্যাল করে দেখালাম, এইগুলো রেকর্ডিং করে নেবেন। যারা মোটে বোঝেন না, মগজে ঢোকে না, তাদেরকে আজকের এগুলো প্র্যাকটিক্যাল করে দেখালাম, এগুলো আপনাদের করতে হবে। করলে নিজের মঙ্গল, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, সব ভালো থাকবে। ঠিক আছে, তাহলে বুঝিয়ে দিলাম যে হাঁটুর চাকিটাই খালি ধরবেন, চাকিটা মানে আপনি হাঁটুটা ধরে এরকম করে নাড়ালে কোনো কাজ হবে না। হ্যাঁ, ওটা নড়ে, ওটা ওই নাড়া, যার নড়বে তার জানবেন পায়ে ব্যথা নেই, আর যাদের পায়ের ব্যথা আছে তারা সহজে নড়বে না। তাকে ওটাকে নাড়াতে হবে, আস্তে 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 করে চেষ্টা করতে হবে নাড়াতে। ভালো করে শুনে নেবেন, এই জন্য আপনাদের জন্য এগুলো বলা হলো। কালকের থেকে ব্যাখ্যা হচ্ছে যে দেশ শুদ্ধি, কাল শুদ্ধি, দ্রব্য শুদ্ধি, জল শুদ্ধি, মন্ত্র শুদ্ধি, দেহ শুদ্ধি, আসন শুদ্ধি, এই যে শুদ্ধিটা মানে শব্দ শুদ্ধি, এই শুদ্ধিগুলো আমাদের দরকার। আমি যে আসন যদি শুদ্ধ না করি, আসন যদি পবিত্র না হয়, তো আমার মন পবিত্র হবে না। তাহলে আমি যে আসলে শয়ন করি সেটা তো আমার শয়নাসন, সেখানে তো আমি সোজা হয়ে যখন ধ্যান করি, তাহলে সেটা তো আমার ধ্যানের জায়গা। তা সেই আসনে তো আমাকে ধ্যান করতে হবে। তাহলে সেইটা পবিত্র আসনে ধ্যান করবেন, পবিত্রভাবে ধ্যান করবেন, মন বুদ্ধি চেতনাকে ঠিক করবেন, জীবনকে ঠিক করবেন। এটাই হচ্ছে মানব জীবনের পরম কর্তব্য। তাই কাল ব্যাখ্যা করছিলাম, শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসনম আত্মনা নাতুশ্রিতং নাতি নিচম চৈলাজিন কুশোত্তরম তত্রৈকাগ্রং মনঃ কৃত্বা যত চিত্তেন্দ্রিয় ক্রিয়া। মনকে একাগ্র করো, চিত্তকে, চিত্ত ইন্দ্রিয় মন বুদ্ধি সবগুলোকে একাগ্র করতে বলছেন। আর ক্রিয়াগুলোকে কালকে বারবার বলছেন যে কর্ম করব তাতেই কনসেন্ট্রেট করব। যে কর্ম, যেমন আজকের আমি ঠিক করেছিলাম কোথায় যাব, নগরপালিকায় যাব। তো যখন দেখলাম যে আমাদের এদের দ্বারা নিমন্ত্রণ, আমি নিজে পাড়া ঘুরেছি, বাড়িতে বাড়িতে গেছি, ये বলে যে দরওয়াজা বন্ধ কর দেंगे, কাল জানা হ্যাঁ। সবাই পৌঁছে গেছে, সমস্ত লোক, মায়েদেরকে বলেছি তারাও গেছে। বলে দেখো মাই নেই পৌঁছোগে তো घर में ताला बंद कर देंगे, ना खाने को ना निकलने देंगे, ना बाजार करने देंगे, ना खाना खाने देंगे, बंद कर देंगे। সবাই গেছে। তাহলে এই যে এত শত লোক পৌঁছে গেছে, মহারাজে গিয়ে সবাইকে বলে, সবাইকে মহারাজের কথা বলে, কোনো লিডারের কথা এরকম যায় না এতদিন ধরে। বলে আমরা এতবার এসেছি, একদিনে খেল দেখিয়ে দিয়েছি, মনে রাখতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে এই কনফিডেন্স মানুষের আসে কিসের দ্বারা, বলো কিসের দ্বারা? ধ্যানের দ্বারা, সাধনার দ্বারা। সাধনা ধ্যান যারা করবে তাদের কনফিডেন্স হবে। তোমাদের মধ্যে কি কনফিডেন্স নেই? কনফিডেন্সটাই নেই, স্মৃতিশক্তি নেই, বুদ্ধির প্রখরতা নেই, তীক্ষ্ণতা নেই, সিদ্ধান্ত নিতে পারো না। এই যে জীবন, এর দ্বারা কি হয়? মানুষের ক্রমবিকাশ হয় না? ক্রমবিকাশ হতে গেলে মানুষকে অনেক সচেতন হতে হয়, অনেক সরল সুন্দর। আমরা এত প্রখর বুদ্ধিমান, আমরা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা অন্যায় পথে তো করবো না, তো আমরা যা করবো প্রপার ওয়েতে করবো। সেই জন্য কাউকে ভয় করি না। এই জন্য বিদ্যাসাগরের একটা কথা আছে, নির্দোষী পুরুষ সিংহের সমান। বিদ্যাসাগরের একটা শব্দ আছে, নির্দোষী পুরুষ সিংহের সমান। তোমরা পড়ো নি তো? বলো, নির্দোষী পুরুষ সিংহের সমান। তাহলে যারা অন্যায় করে না, দোষ করে না, তারা সিংহের মতো গর্জন করে। তাদের গর্জনের সামনে দাঁড়ানো মুশকিল, তাদের গর্জনের সামনে দাঁড়ানো মুশকিল। এই জন্য মনে রাখতে হবে, বুঝেছিস? এইরকম দাবি, এরকম কেন গালাগালি দাও? আমি তো শুনবো না। নির্দোষী পুরুষ সিংহের সমান, কেটে খেয়ে ফেলবো একদম সিংহের মতো। নির্দোষী পুরুষ সিংহের সমান, সিংহের মতো, যেখানে যাই সিংহের মতো গর্জন করি। মনে রাখতে হবে। তাহলে কি দেখা যাচ্ছে? সিংহের মতো। যারা দোষ করে না, অন্যায় করে না, পাপ করে না, তারা সিংহের মতো। পাপীগুলো দুর্বল,
পাপীগুলোর ভেতরে পাপ করি, অন্যায় করি, মিথ্যা চিন্তা করি, বাজে চিন্তা করি, কুচিন্তা করি, শয়তানি চিন্তা করি, দুষ্ট ভাবনা করি, ধোকা খাওয়া, কি করে ঘুষ খাবো তার চিন্তা করি, কি করে শয়তানি করে টাকা কামাই করবো তার চিন্তা করি। তার কি হয় তখন? কি হয়? তখন দুর্বল হয়ে যায়, ভেতর থেকে দুর্বল হয়ে যায়। কি জানি এই বোধহয় ধরা পড়ি, ধরা পড়ার ভয়ে মন্ত্রী হয়েও শান্তি নেই, জেলে যাচ্ছে, লজ্জাও নেই, লজ্জা মন ভয় থাকতে না, ওরা ওগুলো জয় করেছে, জয় করে ফেলেছে ওরা একেবারে সিদ্ধি পেয়ে ফেলেছে পাষণ্ড। যত মন্ত্রীগুলো জেলে যাচ্ছে, যত চোর ধরা পড়ছে, সেগুলো হিসেব দিতে পারছে না। সেই শয়তানগুলোর কোনো বোধ আছে, কোনো কনফিডেন্স আছে? তো এই জন্য যাই হোক, আপনাদের তাহলে কি বললাম যে যত চিত্তেন্দ্রিয় ক্রিয়া, চিত্ত, ইন্দ্রিয় এবং কর্ম, সবটাতেই কনসেন্ট্রেট করতে হবে। মন, বুদ্ধি, চিত্ত, ইন্দ্রিয় এবং যে কর্ম করব, আমি খাবো, খাওয়ার সময় খাওয়ারই চিন্তা করব, আমি যে কাজে যাব সেই কাজটা মাথার মধ্যে ঘুরবে, তাহলে সেই কাজটা ভুলে যাব। কি বলছিল? বলে কি আনছিলাম, ধনে জিরে সর্ষে আলু আর তেল, ধনে জিরে সর্ষে আলু তেল, তেল, তারপরে কি সর্ষে, চাল, বেগুন আর কি টমেটো, ভুলে গেছে। কেন? কনসেন্ট্রেশন, কথাগুলো মাথার মধ্যে ঘোরাচ্ছে। এই বুঝেছিস? কনসেন্ট্রেশন না থাকে সেই কাজটাই ভুল হয়ে যায়। কারণ ও বলে আমি পানে আর সুপারিতে হাত দেবো, যেহেতু ঠাকুরের ভোগ লাগে, আর কিছুতে বিড়িতে হাত দেবো না, তামাকে হাত দেবো না, আর ওই অন্য চুনে হাত দেবো না। ঠাকুর তো চুন খায় না। ঠাকুর চুন খায় কিনা তুই দেখেছিস? ঠাকুর চুন খায় কিনা? ঠাকুরের পানে চুন দেয় না, কিন্তু পান আর সুপারি দেয়। পান আর সুপারি ঠাকুরের ভালো লাগে না বলে নিধুবনে ওই পান আর সুপারি একটু চিবিয়ে ফেলে রাখে, ভালো করে খায় না। খাবে কি? ওটা ভালো টেস্টফুল করে লাগে না তো খাবে কি করে? ভালো টেস্ট না হলে খাতে ইচ্ছে করে, আমার ইচ্ছে করে না তো ঠাকুর খাবে, সেটাই। এই জন্য ওই পান আর সুপারি দেয়, নিধুবনে ঠাকুর একটু চিবিয়ে ওই ফেলে রাখে। আমি হলেও তো তাই করবো, পান আর সুপারি দিলেও আমি ঠাকুর করে, আমি করবো না? ও আমি যদি আমার টেস্টফুল না লাগে তো আমি ওই চিবিয়ে চিবিয়ে ওই খাবো? ঠাকুরকে ঠাকুরের মুখ ভালো করে দাও, ওতে এলাচ দাও, একটু লবঙ্গ দাও, একটু সেন্ট দাও, একটু অগুরু দাও, একটু পেপারমেন্ট দাও, একটু ইত্যাদি ইত্যাদি দিয়ে সুন্দর করে বানাও, চবন বাহার দাও, হ্যাঁ, একটু গুলমোহর দাও, গুলমোহর না কি আছে না, গুলকান, মানে নারকেলের, নারকেল দিয়ে তৈরি মিষ্টি, গুড় দিয়ে জ্বালায়, গোলাপ ফুল দিয়ে বানায়, তাহলে গুলকান, সেগুলো ঠাকুরকে দেবে না, তাহলে ঠাকুর খায়? ঠাকুর খায় না তো। ঠাকুর ওই জন্য আদা চিকনো করে ফেলে রাখে। দেখে নিধুবনে সকালবেলা যাবি, আজকে রাত্রে চল গিয়ে দেখো ওখান থেকে আদা চিকনো করে ফেলে রেখেছে, বানাতে পারে না। আর তুই হাত দিস না, ওই জন্য আরো খায় না, তুই ওগুলোতে হাত দিস না। এই জন্য यत चित्तेन्द्रिय क्रिया उपविश्वासने जुंजात যোগম আত্ম বিশুদ্ধ। তাহলে আত্মাকে বিধৌত করো। ডাক পুরানা ছোট নেই ধোবত 12 মাস, কবিরের কথা। তাহলে রোজ ধৌত করো আত্মাকে। বলছো, বুঝেছো কি বলেছি? রোজ আত্মাকে পরিষ্কার করো, যে আমি এই চিন্তাগুলো করবো না, এই ভাবনাগুলো করবো না, আমি মনটাকে একাগ্র করবো। তাহলে তাড়াতাড়ি কাজ হবে। আর ভেতরে শয়তানি বুদ্ধি ঘুরতে থাকলে এই কথাগুলো ঢুকবে না, আর প্রয়োগও হবে না, আর উন্নতিও হবে। এর মনে রাখবা, এ সত্য কথা, সবার জন্য বলছি, তোমাকে সারা পৃথিবীর মানুষের এটাই মনে রাখা যে কনসেন্ট্রেশন ইজ মাস্ট ফর এভরিওয়্যার, এভরি ওয়ার্ক। প্রত্যেকটা কাজে, সে আমি কীর্তন করি তো মন দিয়ে করবো, আমি আরতি করি ঠাকুরের চরণে সুন্দর করে আরতি করি, আমি পূজা করি তো ঠাকুরের চরণে এদম সুগন্ধ পুষ্পম রাধা গোবিন্দায় নমঃ। তাহলে মনটা যদি রাধা গোবিন্দের চরণে দিলাম,
এই তো রাধা গোবিন্দ আমার সামনে দাঁড়িয়ে আছে, তার চরণে ফুল দিচ্ছি। তবে পুজো হয়। তুমি মনে করো মন্দিরে পুজো করলেই পুজো হয়? মানসিক পুজো কেসব তোমার গুরুদেব পুজো করে না? মানসিক পুজো করি তো নিরন্তর। এই যে ধ্যান করছিল সবই তো পুজো। নিদ্রা সমাধি স্থিতি, আমি যখন ঘুমাই আমি তখন সমাধিতে থাকি, ধ্যান সমাধি। আমার স্বপ্ন সমাধি, আমার স্বপ্নের মধ্যে দৈব চেতনা, দৈবী জগৎ, দৈবী দুনিয়া আমার চেতনার মধ্যে ঘুরে বেড়ায়। সেই জন্য মনে রাখতে হবে যে যত নিজেকে চিত্তেন্দ্রিয় ক্রিয়া সব কিছুতে কনসেন্ট্রেশন দরকার, তাই না? খাওয়ার সময় মন দিয়ে খাও, বাথরুমে যাবে বাথরুমে মন দিয়ে বাথরুম করো, স্নান করবে মন দিয়ে স্নান করো, ঘুমাবে মন দিয়ে ঘুমাও। মনটাকে ভগবানের চিন্তা করতে করতে তোমাতেই চলে গেলাম, তোমার ধ্যানে, তোমার চিন্তনে, তোমার মননে, তোমার স্মরণে, তোমার নিদ্রায়, তোমাতেই বিশ্রাম। বুঝতে পারছো তো? তাহলে কি হবে? তুই আজকে তিলক লাগাও নি কেন? তুমি বললো তিলক করবা, কালকের থেকে সময় হয়নি, তিলক করার টাইম। এই জন্য সকালে করেছিল, উঠে গেছে না? উঠে গেছে, করেছিলে? বিকালে করে করেছিলে? বাহ, করেছিলে যখন ঠিক আছে, উঠে গেছে ঠিক আছে, কোনো আপত্তি নেই। সে উঠে গেছে ঠিক আছে, কিন্তু করবে, তিলক করবে। মূল কথা হচ্ছে আমার আচরণগুলো সুন্দর হবে, মন সুন্দর হবে, ভাব সুন্দর হবে, চেতনা সুন্দর হবে। প্রত্যেকটা কাজ মন দিয়ে করব, বুদ্ধি দিয়ে করব। যে কাজটা করব সেটা মনে মনে বিচার করতে থাকবো। এই কাজটা আমাকে গুরুদেব বলে গেছেন। কালকে যেমন মিস্ত্রি আসবে, আমরা গঙ্গা জল নিতে যাচ্ছি, দেরি হলে তুমি মিস্ত্রি লাগিয়ে দেবে। কোথায় লাগাবে? ওই যেটা খোঁড়া আছে ওটাতেই লাগাতে বলেছে, যেটা ছিল ওইখানে। ওখানে একটা ফিল্টার দিয়ে দেবো, ওতে একটা ফিল্টার দিয়ে দেবে, আর 10টা পাইপ দিয়ে দেবে। একটা 6 ফুটের ফিল্টার আর একটা পাইপ, এই মোট মানে 100 ফুট, 106 ফুট। এইটা দিয়ে ফিল্টার দিয়ে দেবে একটা, ঠিক আছে? ফিল্টার নিয়ে আসবে, নিয়ে এসে ওর মধ্যে ঢুকিয়ে দেবে। তাহলে 106 ফুটের এও থাকবে। সবাই মিলে তোমরা এটা করবে, ঠিক আছে? কালকে ওরা এসে ওইটাকেই করবে, যেটা আর ছিল ওইটাতেই করতে বলেছে। বলছে ঠিক আছে, ওসি কো বানা দেंगे, ঠিক আছে? ওই জায়গাটা করেছে, ওখানে করা হবে না, ওইখানেই হবে, ঠিক আছে? তাহলে আমরা জীবনে যদি ভগবানকে ধ্যান করি, প্রার্থনা করি, তাহলে ভগবান আমাদের কথা শোনে। তাহলে আত্মবিশুদ্ধয়ে, আত্মাকে বিধৌত করো। হ্যাঁ, এই জন্য ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ পাদমূলম ন মুঞ্চতি। মুঞ্চতি মানে ত্যাগ করে না, নো মুঞ্চতি, ত্যাগ করে না, ত্যাগ করে না। কারা? ধৌতাত্মা পুরুষ, যাদের আত্মা পবিত্র হয়ে গেছে, মন পবিত্র হয়ে গেছে, ধ্যান পবিত্র হয়ে গেছে, ধ্যান পবিত্র হয়ে গেছে, তারা কি করে না? বলে তারা কখনো গোবিন্দের চরণকে ভুলে যায় না, ভুলবেই না। কারণ গোবিন্দ ছাড়া তার চেতনায় কিছু নেই, তা ভুলবেটা কি? সেটা তার মনে, প্রাণে, ধ্যানে, কীর্তনে, গানে, যা কিছু করে, তো ভগবান তার মধ্যে নিরন্তর কাজ করছে। যা বলি ভগবান বলা, যা পাওয়ার দেখি ভগবানের পাওয়ার। আরে আমার কিসের পাওয়ার? আমি তো তার শক্তিতে শক্তিমান, আমি তার পাওয়ারে পাওয়ার আমার। সে সাপ্লাই করছে, আমি তার সেই পাওয়ার হাউস থেকে যে পাওয়ারটা আসছে সেটাকে আমি কাজে লাগাচ্ছি। এই জন্য তোমাদের মনে রাখতে হবে, যারা দীক্ষা নেবে তারা প্রত্যেকের মনে রাখতে হবে যে আমরা গুরুদেবের আদেশে জীবন পথকে সুন্দর করব। আমরা কি করব? সুন্দর। কি করবে? জীবন পথকেই সুন্দর করব। ভাব সুন্দর, বুদ্ধি সুন্দর, চিন্তাটা সুন্দর। গীতাটাকে একটু পড়ে নেব, তো যখন পারবো ভ্রামরী প্রাণায়াম করব, উজ্জায়ী প্রাণায়াম করব, মনকে একাগ্র করব, মন্ত্র জপ করব, স্পাইনাল কর্ড সোজা হয়ে বসে ওম নমো ভগবতে বাসুদেবায় জপ করতে থাকবে। এই জপ করতে করতে ঘুমাবে, তাহলে তো সব ঠিক হয়ে যাবে। যোগমাত্ম বিশুদ্ধ সমঙ্কায় শিরগ্রীব, শরীরটাকে সোজা করো, গ্রীবা সোজা করো।
ধারায়ণ নো চলন স্থির, ধারায়ণ নো চলন মানে চলবে না, শিরও নড়বে না, শরীর নড়বে না, একদম স্থির চেতনায়। সমঙ্কায় শির গ্রীবম, গ্রীবা মানে এই যে হনু, এই চিবুক আর দাড়ি এটা সোজা, এটা যেন এরকম হয়ে না, যেমন ও বেঁকে বসে আছে, সোজা হতে হবে, সোজা, এরকম সোজা। সমঙ্কায় শির গ্রীবম, গ্রীবা এটাকে গ্রীবা বলে, এই গ্রীবাটা সোজা। সমঙ্কায় শির গ্রীবম ধারায়ণ নো চলন মানে চলবে না, মাথা ইত্যাদি কাঁপানো, ধ্যান করতে পারবার সময় কোনো কিছু পারে না, নো চলন স্থির। সম্প্রেক্ষ নাসিকাগ্রম, কত রকম উপায় দেখাচ্ছেন ভগবান। নাসিকার অগ্রভাগে দেখো, যদি একাগ্র করতে হয় এরকম করে দেখো কেশব আনন্দ কেমন করছে। নাসিকার অগ্রভাগে দেখো, চোখগুলো বড় বড়, নাসিকাগ্র, নাসিকাগ্র অবলোকন, নাসিকার অগ্রভাগকে অবলোকন করো মানে দেখো। এইভাবে যদি আমরা প্রত্যহ প্রাণায়াম করি, ধ্যান করি, মন্ত্র জপ করি, গুরুর উপদেশগুলো স্মরণ মনন চিন্তন করি, না তো ব্যায়াম হবে, না সমস্যা হবে, না অর্থ কষ্ট হবে, না মানসিক কষ্ট হবে, না দুশ্চিন্তা হবে, না হৃদয়ে কলুষতা আসবে, না মলিনতা আসবে, না কপট বুদ্ধি আসবে। কখনো মিথ্যে কথা বলবো না, যা হবে সত্য বলবো। যেমন কালকে তোমাকে বললাম, তুমি করেছিলে, বললেন না, তাই এটা সত্যি কথা বলেছো, এটা একটা মনের জোর যে গুরুদেবের কাছে মিথ্যে কথা বলবো না, আমি করিনি। ঠিক, আমি করিনি, যে কারণে করিনি, আমি কেন করতে পারিনি সেটা আমার অপরাধ, কিন্তু আমি করিনি। করিনি তো গুরুদেব তো বলেনি যে কেন করনি, বলেছে? বলেনি। তোমাকে জিজ্ঞেস করলাম তুমি করেছিলে, বললেন না। কাল বলছিলে না, তা আমি তোমাকে তো কিছু বলি, কেন? বলে করিনি, তাহলে এবার করতে হবে, ভুলে যেও না। প্রাণায়াম করো, প্রাথমিক প্রাণায়াম করো, ধ্যানাভ্যাস করো, মন্ত্র জপ করো, ভুল হলে স্বীকার করো, গুরুদেব আমার এটা ভুল হয়েছে। মিথ্যা বলবো কেন? মিথ্যে কথা জীবনে কখনো গুরুর সামনে বলতে নেই। মিথ্যা বললে, মিথ্যা কথা বললে তার নরকেও ঠাঁই হয় না। গুরুদেবের সামনে কোনো কালে মিথ্যে কথা বলবো না। কেন বলবো? গুরুদেবকে আমি যদি অন্যায় করে দেব, তো গুরুদেব ক্ষমা তো করতে পারে, ক্ষমা করবেন না? নিশ্চয়ই করবেন। তাহলে আমি মিথ্যে কথা বলবো কেন গুরুদেবের কাছে? কখনো মিথ্যে কথা বলবো না। গুরুদেব আমার যাতে সুন্দর হয়, প্রতিদিন ধ্যান করতে পারি। এবং যারা ভাগ্য বিচার করবেন তারা অনলাইনে আমাদের যে নাম্বার বলা হয়েছে 9833 843303 843303 943 ও 843303 আর 9439 তাই প্রোগ্রামটা দিয়েছে। ও আচ্ছা, এই প্রোগ্রামটা দেখে আপনাদের গীতা দেবীর নাম্বারটা আপনাদেরকে ভালো করে বলে দেই। হ্যাঁ, একটা তো আমার নাম্বার বলে দিই 6291299394 এটা আমার নাম্বার। আর এই যে গীতা দেবীর নাম্বার যেটা রয়েছে এখানে, এটা হচ্ছে 9330975419। ও 9330975419 এটা কার নাম্বার? এটা তো আসছে। ও আচ্ছা, এটা ল্যান্ডলাইন। আর তোর নাম্বারটা কোন জায়গায় তাহলে? পিছনে? পেছনটা করুন, পেছনটা ঘুরে আসুন, পেছনটা ঘুরিয়ে দিন, পেছনটা ঘুরিয়ে দিই। একদম ঘুরিয়ে দিন, একদম পেছন। কোথায়? ভাঁজ করে দিয়েছেন এইটা? দেখুন আমার নাম লেখা আছে। আর গীতা দেবীর নাম্বার হচ্ছে 8433039439 8433039439 এই নাম্বারে আপনারা আপনাদের যত কিছু ভাগ্য বিচার করার অনলাইনে পাঠিয়ে দেবেন, ডিটেলস পাঠিয়ে দেবেন, আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। হ্যাঁ, এটা এডিট করে পাঠিয়ে দেবো, আপনারা বের করে নেবেন, তাহলে 700 টাকা হয়ে যাবে। পাঠাতে গেলে আরও 100 টাকা বেশি লাগে। আর যারা কবচ নিচ্ছেন এখন, কালসর্প কবচ,
এখন তো 3500 টাকায় হবে। জানুয়ারির থেকে জানি না 1.5 টাকা এটা চার্জ কতটা বাড়বে সেটা তখন জানতে পারবে। এখন তো যাচ্ছে, রোজ খবর চলে যাচ্ছে, ছক চলে যাচ্ছে, এখন তো চলছে নিরন্তর। আজকেও গেছে, কালকেও যাবে, রোজই যাবে, সবাই পেয়ে যাবেন। আজকেও চলে গেছে অনেকের। যাই হোক, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ